এই ছাল ছাড়ানো মুরগি মোহাম্মদ ইউনূস, ওর ব্যাপারে কয়েকটা কথা না বললেই নয়। এই হারামজাদা কিছু করুক আর নয় করুক, রংপুরে চীনকে দিয়ে ওদের যে পুরনো ভাঙাচোরা এয়ারবেসটা ছিল ব্রিটিশ আমলের পরিত্যক্ত, সেটাকে আবার গুছিয়ে নিয়েছে। যদিও সেটা চীনের হাতে আছে, যেটা আমাদের কাছে খুব চিন্তার বিষয়। ভারতও সেখানে তার সৈন্য সজ্জা ঠিকঠাক করছে। যাই হোক, ইউনূস কিন্তু মহা হারামজাদা। এ বাংলাদেশে এই যে কয়েক মাস ছিল থেকে নিজের বিরুদ্ধে যে জালিয়াতির মামলা ছিল সেগুলোকে তুলে নিয়েছে। সমস্ত ক্রিমিনালকে, বাংলাদেশের বিভিন্ন জেল থেকে সমস্ত ক্রিমিনালকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বাংলাদেশে এইরকম একটা অরাজকতার স্থিতি তৈরি করেছে। মহা হারামজাদা। হাতের কাছে পেলে ও ছাল ছাড়ানো মুরগিকে আমি মানে কষে খেয়ে নিতাম। দেখুন, বাংলাদেশে মৌলবাদের সংখ্যা কিন্তু, মৌলবাদের প্রতিপত্তি কিন্তু সেরকম নয়। মোট জনসংখ্যার 20% এই মতের মতি। তাদের মধ্যে ডাইরেক্ট যে অ্যাকশন করার লোক সেই অনুপাতেই কম। এই যে হাসিনা পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের আমি ইউটিউবারের চ্যানেলে দেখছিলাম, 2500 হিন্দু মারা গেছে। 2500 টুকটাক এদিক সেদিক এরম করে, যেটা খুবই চিন্তার বিষয়। এর পিছনে কিন্তু ইউনূসের প্রচ্ছন্ন মদত ছিল, তাছাড়া কিন্তু এটা সম্ভব নয়। আপনি ভেবে দেখুন, দিনের পর দিন এই ঘটনা ঘটে গেছে, ইউনূস এগুলো ঘটতে দিয়েছে। এবং শেষমেশ এখন কিন্তু ইউনূস, ওর ভাগ্য ভালো, পালাবো করছিল সেই সময়। এখন এই খালেদা জিয়ার ছেলে এসে হাজির হয়েছে। খালেদা জিয়ার ছেলে কীভাবে এসে হাজির হলো না হলো, এগুলো ওদের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা বুঝতে পারছি না। কিন্তু এসে হাজির হলো। আর যেহেতু বাংলাদেশে মৌলবাদীদের সংখ্যা তুলনায় অনেকটাই কম, সেহেতু সেই অঙ্ক কষেই কিন্তু ওই তারেক তার বক্তব্য রাখছে। এখন আমাদের ভারতবর্ষ যুদ্ধ, অনেকেই বলছে যুদ্ধ লাগুক। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ করার কোনো প্রয়োজনই নেই। ভারত তাকে সেইভাবেই জব্দ করবে যেভাবে তাকে জব্দ করা উচিত। আপনারা আমাদের প্রধানমন্ত্রীর ওপরে আস্থা রাখুন। তিনি যেটা করলে সবথেকে ভালো হয় সেটাই তিনি করবেন। ওই যুদ্ধ জিগির তুলছে যারা, তাদের কথায় বিশেষ, তারা কিন্তু দেখুন সব ওই ইন্ডিজোট, এটা মাথায় রাখুন।